Hello everyone, I'm back again. Another Cyprus visa success story. আমার সাথে রয়েছে দুইজন স্টুডেন্ট যারা একই সাথে সাইপ্রাসের ভিসা পেয়েছেন অ্যান্ড রিসেন্টলি আমাদের অনেকগুলো অ্যারাউন্ড 15 প্লাস সাইপ্রাস স্টুডেন্ট ভিসা হয়েছে। আমাদের সাথে এখন দুইজন আছেন যারা রিসেন্ট টাইমে সাইপ্রাস স্টুডেন্ট ভিসা অ্যাচিভ করেছেন, তামিনুল ইসলাম অ্যান্ড আব্দুল্লাহ আল মামুন। সো ওনাদের কাছ থেকে সাইপ্রাস স্টুডেন্ট ভিসার সাকসেস স্টোরি শুনবো, কিভাবে ভিসা পেয়েছে, সব ব্যাকগ্রাউন্ড জানবো। লেটস গো। সো তামিনুল অ্যান্ড আব্দুল্লাহ আল মামুন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি, আর এখন ভিসা পাওয়ার পর আরো বেশি ভালো লাগে। আচ্ছা, এখন ভিসা পাওয়ার পরের পরবর্তী অনুভূতিগুলো আপনার কেমন, আপনাদের অ্যাকচুয়ালি অ্যাব্রোডে স্টাডি করার যে ড্রিমটা, এটা প্রত্যেকটা যারা এই ড্রিমটা দেখছে ছোটোবেলা থেকে, বা যাদের একটা ড্রিম আছে যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, বিশেষ করে যদি সেটা ইউরোপ বেস হয়, তাহলে যখন এটার ভিসাটা কনফার্মেশন আসে, যখন আমরা সাকসেসফুলি ভিসাটা পাই, এটার যে অনুভূতি, এটা আসলে আমি মুখে হয়তো যতটুকু প্রকাশ করবো, ভিতর থেকে অতটা প্রকাশ করতে পারবো না। আরো বেশি এটা অনেক বেশি ফিলিংস, যেটা যারা পেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন, আপনার ফিলিংসটা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ফিলিংস অনেক ভালো। ভিসা পাওয়ার পরে আসলে আরও অনেক ভালো লাগছে। এটা আসলে মুখে বইলে বোঝাইতে পারবো না ফিলিংসটা। রাইট, অনেক 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 খুশি। ওকে। সো ইউরোপ জোন কেন পছন্দ করেছেন? ফার্স্ট অফ অল হচ্ছে ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাব। এর জন্য আমি ইউরোপটাকেই সিলেক্ট করছি। রাইট। সো তামিনুল, আপনি কেন ইউরোপ জোন বেছে নিয়েছিলেন? আসলে ছোটোবেলা থেকে যখন 5-6টা কমপ্লিট করার পরে যখন বুঝতে পারলাম যে আসলে বিদেশে পড়ার একটা অন্যরকম ডিমান্ড আছে, রাইট, এটা হলো একটা অন্যরকম ফিল দেয়, প্লাস কেরিয়ারের জন্য বেশি একটা হেল্পফুল একটা ব্যাপার থাকে, সাপোর্টিভ থাকে। তো এই জিনিসটার জন্য আমি হলো পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর পরবর্তীতে ইউরোপটা চুজ করার একটা অন্যতম কারণ ছিল ইউরোপ জোনের যে কান্ট্রিগুলো আছে, স্পেশালি সেনজেন বা নন সেনজেন যেটাই আছে, এই দেশগুলো একটা মনোরম একটা পরিবেশ পাওয়া যায়, অ্যান্ড স্টাডির জন্য খুবই একটা স্টাডি টাইপ একটা ফিল এখানে আছে, যেটা আসলে অন্য কান্ট্রিতে আছে, কিন্তু আমার কাছে ওই ইউরোপটাকে বেস্ট মনে হয়েছে এই জিনিসটার দিক থেকে। দ্যাটস ওয়াই আসলে ইউরোপটাকে চুজ করা। আর এছাড়া আমার আরও কয়েকজন ফ্রেন্ড আছে যারা হলো ফিনল্যান্ড অ্যান্ড হলো আপনার ডেনমার্কে আছে দুজন। তো ওদের থেকে আরও কিছু ইনফরমেশন পাওয়ার পর মনে হলো যে না, আমি আসলে ইউরোপটাকে চুজ করা হয়তো আমার জন্য বেস্ট হবে। সো সাইপ্রাসের কোন ইউনিভার্সিটি অথবা কলেজে পড়তে যাচ্ছেন? আমরা যাচ্ছি কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে। আপনি যে প্রোগ্রামটা চুজ করেছেন ফর ইয়োর ব্যাচেলর ডিগ্রি, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক রিজন ফর দ্যাট? হ্যাঁ, এটা আমার আসলে ছোটোবেলা থেকেই হসপিটালিটি ম্যানেজমেন্টে একটা কাজ করার খুব ভালো একটা ড্রিম ছিল। যখন আমি জব পারপাসে আমি এখানে জব করতাম বসুন্ধরাতে, তখন আমার দুজন ফ্রেন্ড ছিল যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে তেজা কলেজে পড়াশোনা করতো। ওদের থেকে কিছু স্পেসিফিক ব্যাপার জানার পরে আমার মনে হলো যে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আমার আসলে পড়লে আমার যে কেরিয়ারটা ওটা স্মুথ হবে আমার জন্য। দ্যাটস ওয়াই আমি হলো যখন কাউন্সিলিং নিলাম, তখন স্পেসিফিক আমি এটার ব্যাপারেই কথা বলেছিলাম যে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে কোনো কাজকে আপনারা করেন কিনা। দেন আমাকে আসলে সাজেস্ট করা হলো কলেজ অফ ট্যুরিজম নিয়ে। দেন আমি যতটুকু এখান থেকে ইনফরমেশন গেদার করলাম, তাতে আমার মনে হলো যে না, আমি হসপিটালিটি ম্যানেজমেন্টই যাওয়াটা আমার জন্য বেস্ট হবে। দেন আমি এটাকেই চুজ করি সাথে সাথে। গ্লোবাল এডকে কীভাবে খুঁজে পেয়েছেন বা কীভাবে কানেক্টেড হয়েছেন? আচ্ছা, গ্লোবাল এডকে পেয়েছি এটা বলা যায় এক প্রকার লাকিলি, যার জন্য হয়তো আমি এখন ভিসাটা হাতে পেয়েছি। আমি এর আগে কয়েকটা ইয়েতে আমি কাজ করেছিলাম, কথা বলেছি। তো পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড আর কি আমাকে গ্লোবাল এড নিয়ে কথা বলছিল যে এখানে গিয়ে দেখতে পারো তুমি। তো আমি এখানে আসলাম, আসার পরে যেটা মনে হলো যেটা ট্রাস্ট ইস্যু যেটা ব্যাপার আছে, আসলে এখানে আমি সেটা পেয়েছিলাম। তো এখানে আমি দুজন মানুষ থেকে খুব ভালো কাউন্সিলিং পাইছি। এক ছিল সিফাত ভাই, আরেক ছিল মোনায়েম ভাই। এই দুজন যথেষ্ট ভালো কাউন্সিলিং করেছে। আর এই কাউন্সিলিংয়ের পরে যে ট্রাস্টটা আমার তৈরি হয়েছে, যার জন্য আমি নিজে গ্লোবাল এডের সাথে কানেক্ট হয়েছি। ইভেন আমি আমার আরও দুজন ফ্রেন্ডকে গ্লোবাল এড নিয়ে কাজ করার মতো সাজেস্ট করেছিলাম। তো বিকজ আপনি নিজেও স্যাটিসফাইড, তাই না? রাইট, যার কারণে এখানকার যে কাউন্সিলিং, এখানের যে ভাইব অ্যান্ড ওভারঅল যে পরিবেশটা ফ্রেন্ডলি একটা ভাইব আছে, এটা একটা স্টুডেন্টের জন্য ইউরোপ বেজ হোক বা আদার্স কান্ট্রি বেজ হোক, যেটাই হোক না কেন, ওরা যে কাউন্সিলিং প্লাস যে সাপোর্টটা পাবে, এটা আমার মনে হয় না আদার্স কোনো দিকে পাওয়ার অপশন আছে, কারণ আমি কয়েকটা জায়গায় ঘুরে আসছি। রাইট। সো দ্যাটস ওয়াই আমার এটা চুজ করা। আব্দুল আল মামুন, আপনার কাছে জানতে চাইবো আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা গ্লোবাল এডের সাথে।
আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি গ্লোবাল এডির সাথে পরিচিত হই সর্বপ্রথম মক টেস্ট দেওয়ার মাধ্যমে। ফেসবুকে স্ক্রল করতে করতে গ্লোবাল ইডির পেজ থেকে মক টেস্টের একটা প্যাকেজ কিনি। তখন এখানে মক টেস্ট দেওয়ার পরে যাবতীয় স্যার টিচারদের যে গাইডলাইন ছিল, আদারওয়াইজ অন্যান্য সবাই অনেক সাপোর্টিভ ছিল। তো যার কারণে আপনার এই মনে কারণে, হয়েছে যে হ্যাঁ, এখান থেকে আপনি সবকিছু প্রসেস হ্যাঁ, করতে পারবেন, process রাইট? করলে আমার ভালো হবে, পরবর্তীতে আমার সুবিধা হবে সবকিছুতেই। সো আপনার এজন্যই ফিউচার প্ল্যান আমি- কি? সাইপ্রাসে সেটেল হওয়া, আর কোনো লাইক আবার আফটার কমপ্লিটিং ইউর হায়ার স্টাডিজ ইউ ওয়ান্ট টু রিটার্ন ইন বাংলাদেশ? সাইপ্রাসে সেটেল হওয়ার ইচ্ছা আছে। আসলে ইউরোপ কান্ট্রিতে যারা যায় তাদের সবারই একটা ড্রিম থাকে যে হ্যাঁ আমি যে এখানেই থেকে সেটেল যাব যাবো, বিকজ অফ settle দ্য হয়ে যাবো। স্নোফল, তাই না? Yeah. রাইট, ওকে। আপনার টিউশন ফিস কত ছিল? 5,700 ইউরো। 5,700 ইউরো। হ্যাঁ। দ্যাটস অ্যাফোর্ডেবল, রাইট? স্টুডেন্ট অ্যাফোর্ডেবল টিউশন ফি। যারা হায়ার স্টাডিজের জন্য উন্নত বিশ্বে পড়াশোনার প্ল্যান করতেছে, সো তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন বা কোনো কিছু বলার থাকে প্লিজ বলবেন মিস্টার। আমি যারা আপকামিং যারা ট্রাই করবে স্টাডি অ্যাব্রোডের জন্য, তাদেরকে আমি এতটুকু সাজেস্ট করব যে গ্লোবাল সিটিজেনের সাথে যদি কানেক্ট হয়, এখানে আমি হয়তো মক টেস্টটা দিইনি, কিন্তু আমার সাথে যে কয়জন, আমরা ওভারঅল 6 জন যাচ্ছি একসাথে সাইপ্রাসে, তো তাদের থেকে যেই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে, যেহেতু আমরা সবাই একসাথে বসে কথা বলছি বা এই গ্লোবাল এড নিয়ে অ্যান্ড গ্লোবাল সিটিজেন নিয়ে আলোচনা হয়েছে, আমি এখানে গ্লোবাল সিটিজেন থেকে মক বা কিছু দিইনি, কিন্তু ওদের আলোচনায় এটুকু বুঝতে পারছি যে এখানে আমি না দিয়ে অনেক কিছু মিস করে ফেলছি। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যে যারাই পরবর্তী ট্রাই করবে অ্যাটলিস্ট একবার হলো গ্লোবাল সিটিজেন বা গ্লোবাল এডের সাথে কানেক্ট হয়ে দেখবেন, কারণ এখানকার যে ফ্রেন্ডলি পরিবেশটা আছে অ্যান্ড যে কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আছে, আমি কনফিডেন্টলি বলতে পারবো যে যে এখানে আসবে তার একটা ট্রাস্ট ইস্যু এখানে তৈরি হয়ে যাবে। Right. And এখান থেকেই তারা চেষ্টা করবে যেন এখান থেকে যেন তাদের যে ড্রিম আছে অ্যান্ড ড্রিম কান্ট্রিতে পৌঁছানোর যে চেষ্টাটা আছে, প্রসেসটা আছে, তারা এখান থেকে ইজিলি কালেক্ট করতে পারবে। সব কিছু ট্রান্সপারেন্ট, তাই না? একদমই, মানে এটা আসলে যে না আসবে এখানে সে বুঝতে পারবে না। রাইট, রাইট। ঠিক আছে, সো যারা আপনারা হায়ার স্টাডিজের প্ল্যান করতেছেন, হতে পারে ইউরোপ জোন, হতে পারে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, any countries, any destination, so you are most welcome to come at our office, Global Aid and Global Citizen. So we are here to help you out. Thank you everyone আমরা and অপেক্ষা thanks for থাকবো, your যারা time. পরবর্তীতে ট্রাই করবেন অবশ্যই ইউরোপ হোক অন্য কান্ট্রিতে হোক, আমরা যাচ্ছি, আপনাদের অপেক্ষা আমরা থাকবো, তো এখান থেকে আপনারা আমাদের কাছে চলে আসবেন। Thank you আপনাদেরকে থ্যাংক সময় ইউ, দেওয়ার জন্য। থ্যাংক ইউ।